আজকে শুক্রবার, জুম্মার বার। আজকেও আপনাদের ভাইয়ার অফিস আছে। অফিসে আজকে ট্রেনিং আছে, তাই পাঞ্জাবি পায়জামাটা বের করে দিলাম। পাঞ্জাবি পায়জামা পরেই যাবে। এই যে রেডি হয়ে গিয়েছে আর উনি বেরিয়েও যাচ্ছে, কিন্তু ভুলবশত টুপি নেয়নি। ওখানে ট্রেনিংয়ের মাঝখানেই জুম্মার নামাজটা আদায় করে নেবে। আশপাশে যে মসজিদ আসে সেই মসজিদেই তারা সবাই মিলে জুম্মা নামাজ আদায় করবে। এই তো আপনাদের ভাইয়া চলে গেল। আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আমি লাবণী, আমার আজকের আরেকটি নতুন ভিডিওতে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আর এই তো আপনাদের ভাইয়া চলে যাওয়ার পর মামি দুজনে রেডি হয়ে গেলাম। কেন রেডি হলাম বলেন তো? আজকে আমার উপরে সবজির বাজারের দায়িত্ব পড়েছে। আপনাদের ভাইয়া শুক্রবার আর শনিবার 2 দিন অফ ডে, এই 2 দিন সে বাজার করে। কিন্তু আজকে তো অফিসে ট্রেনিং আছে, সে চলে গেল, তাই বাধ্য হয়ে আমাকেই সবজি বাজারে যেতে হচ্ছে। মাছ মাংস সবই আছে, আরও 1 সপ্তাহ কেন পুরো মাস যাবে এমন বাজার আছে, ওগুলি করতে হবে না, শুধু সবজি বাজারটাই আমি আর আমার মেয়ে করতে যাচ্ছি। চলুন তাহলে আপনাদের সাথে নিয়েই যাই সবজি বাজারে। সবজির বাজারের কিন্তু কিছুই জানি না, কারণ আমি তো বাজার করি না, আমার অভিজ্ঞতা নেই। তারপরেও এখন গিয়ে আজকে করতে হবে, দেখি পারি কি না। আমি সাধারণত খুব কম কোনো মেহমান আসলে, খুব সমস্যা হলে সেই ক্ষেত্রেই আমি বাজার করি, তাছাড়া খুব একটা বাজার করি না। এই তো মেয়েকে নিয়ে বের হয়ে গেছি। এখন রাস্তার ওপারে গেলেই, একটু সামনে হেঁটে গেলেই সবজি বাজার আছে, সেখান থেকেই সবজি বাজার আনবো। ওখান থেকেই মনে হয় আপনাদের ভাইয়া বাজার করে নিয়ে আসি, আমি সঠিক জানি না। উনি বিভিন্ন জায়গা থেকে বাজার করে, তাই বাজারের দায়িত্বটা আপনাদের ভাইয়ার উপরই হয়। আজকে আমি হালকা পাতলা এনে আজকের দিনটা আর শনিবারের দিনটা আমি পার করব আর কি। এই তো বাজারে চলেও এসেছি। আর দেখেন এখানে কি সুন্দর সুন্দর সবজি। যে সবজি দেখবেন আপনি ভালো লাগবে, কালারফুল সব সবজিগুলি সুন্দর না? যার যেটা পছন্দ হয় চটজলদি এসে বাজার থেকে নিয়ে যান। এই যে দেখি এখন আমি কি নিতে পারি। এই যে করলা তুলে নিলাম, আর একটু আগে মূলা নিয়েছি, আরও কিছু নিব। দেখি কি নেওয়া যায়, যেটা যেটা ভালো লাগছে। মেয়ে যেটা বলছে, আমার যেটা ভালো লাগছে সেটাই নিয়ে নিচ্ছি। যে এখানে ধুন্দুলটা নিয়ে নিলাম, এটা দিয়ে মাছ দিয়ে রান্না করলে ভালো লাগে। দেখি আর কি নেওয়া যায়। ধনিয়া পাতাও নেব। দেখি আস্তে আস্তে বাজার করি, নতুন বাজার করছি তো জানিও না কীভাবে এখন ঠকবো না জিতবো, সেটা বাজার করার পরে আপনাদের ভাইয়া বাসায় আসলে তারপরে ওনার সাথে কথা বলে বুঝতে পারলাম ঠকলাম না জিতলাম। এই তো মোটামুটি সব নিয়ে নিয়েছি। আর কিছু কিছু সবজির দাম জিজ্ঞেস করছিলাম, আর সিমের দাম জিজ্ঞেস করার পর বললো 250 টাকা কেজি, পুরো মাথায় বাড়ি। মেয়েকে বলছিলাম, মা চল সিম নিতে হবে না, বাসায় যায়, আমার মাথা ঘোরাচ্ছে, এত দামি সিম খেতে হবে না, এটা শীতের দিনে খাবো, শীতের সবজি শীতের দিনেই খাবো। এই বলে সবজির দামটা দিয়ে এখন বাসায় যাব। পুরো মাথাটা ঘোরাচ্ছে। এখন বুঝতে পারছি আমার স্বামীর ডায়াবেটিস কেন হয়েছে। বাজারে সব জিনিসের যদি এত দাম থাকে, তাহলে তো ছেলেদের ডায়াবেটিস, হাই প্রেশার এগুলি তো হবেই। আমরা মেয়েরা কিন্তু অনেক ভাগ্যবান, আমাদের বাজার করতে হয় না। যেটা প্রয়োজন সেটা অর্ডার করি, সে বাজার থেকে নিয়ে যায় আর আমরা রান্না করি। কত সুখে আছি, কোনো টেনশন নেই, চিন্তা নেই। আর শুধু চিৎকার চেঁচামেচি করি, এটা এনে দাও, ওটা এনে দাও। আজকে বুঝতে পারছি বাজারে এসে বাজারের সব জিনিসের দাম কী জিনিস। এরকম সবজির দাম হলে 2 দিনই তো ফকির হয়ে যেতে হবে। যাই হোক, এই যে দেখেন সামনে এসেই এই যে চিংড়ি মাছ দেখে মেয়ে বলছে, আম্মু চিংড়িগুলি সুন্দর না? দাম করে তো পুরো মাথায় বাড়ি, 600 টাকা কেজি এই গুঁড়ো চিংড়ির দাম। শুনে বললাম চল বাসায় যাই, আর কিনতে হবে না, চল। বাজার করার অভ্যেস আমার নেই, আমি আর এখন কোনো বাজার করব না। যাই হোক, সামনে একটু শাক দেখলাম, ভাবলাম একটু শাক নিয়ে যাই। চলুন যাই। শাকের বাজারে গিয়ে একদম চিকন 1 মুঠ শাকের দাম হচ্ছে 20 টাকা। অনেক করে বললাম 2 মুঠা 30 টাকা দিব, কিন্তু কোনোভাবেই সে 2 মুঠা দেবে না। 2 মুঠা 40 টাকা, মানে 40 টাকাই। ফিরে আসলাম, মেয়েকে বললাম চল মেডিসিন দোকান থেকে আমার মেডিসিন নিতে হবে, এখন মাথা আমার ভন ভন করে ঘুরছে। আপনারাও বাসায় চলুন, বাজার আর করতে হবে না, এখন বাসায় ফিরে যাই। আর যে সমস্ত আপুরা বাসায় থাকেন, বাজার করেন না, তারা কখনো ভুলেও বাজারে আসবেন না, তাহলে আমার মতো অবস্থা হবে। যাদের দায়িত্ব তারাই বাজার করুক, ওটা সব ছেলেদের দায়িত্ব, তাই তারাই করুক। বাজারে আসলে ঠিক আমার মতো অবস্থা হবে, কোনো দরকার নেই। এই তো
এই যে এখন মেডিসিনের দোকান থেকে একটু মেডিসিন নিতে হবে, মেডিসিনটা ঠান্ডার ওষুধ নিতে হবে। আমার একটু অ্যালার্জির সমস্যা, সেই মেডিসিনটাই নেব। সামনে যাওয়ার পথেই মেডিসিনের দোকান পড়বে, সেখান থেকেই মেডিসিনের দোকান থেকে মেডিসিন নিয়ে তারপরে বাসায় ফিরব। বাই দ্য ওয়ে আপু অ্যান্ড ভাইয়ারা, যারা আমার ভিডিওটা দেখছেন কিংবা পরবর্তীতে দেখবেন, দেখার শুরুতেই কিন্তু একটা লাইক করবেন, কমেন্টস করবেন, সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দিতে কিন্তু একদম ভুল করবেন না। তাহলে বাজিয়ে দিলে আমার ভিডিও নোটিফিকেশনটা সবার আগে পেয়ে যাবেন। এই তো মেডিসিনের দোকানে চলে আসছি। এখন এখান থেকে ওষুধটা নিয়ে তারপরে সোজা বাসায় যাব। বাসায় গিয়ে তারপরে রান্নার ব্যবস্থা করতে হবে। আজকে তো আপনাদের ভাইয়া নেই, শুধু আমরা মা মেয়ে দুজন একটু ঠান্ডা হয়ে মাথাটা ঠান্ডা করে তারপরে রান্নায় যাব। অবশ্য বাসায় গিয়ে দেখব চুলাতে একদম আগুন নেই, ওই রান্না করতে হবে রাইস কুকারেই। তাই একটু ধীরে স্থিরেই মা মেয়ের জন্য রান্নার ব্যবস্থা করব। আপনাদের ভাইয়া ফিরতে ফিরতে সেই রাতেই ফিরবে। এই তো ওষুধ নেওয়া হয়ে গেছে, টাকাটাও দিয়ে দিব এখন, দিয়ে সোজা বাসায় যাব। এখন এমনিতেও আজকে প্রচুর গরম লাগছে, আর বাজারের গরমে যেন আমি পুরো আমার শরীরটাতে না আগুন বের হচ্ছে এমন মনে হচ্ছে। আসলে আমরা যারা বাজার করি না তারা এই বাজারের বাজারের যে দাম, জিনিসের যে দাম, এটা আমরা বুঝতেই পারবো না। এটা ছেলেরা করে তো ওরাই বুঝে, ওদের উপর কী চাপ। আমরা তো বাজার নিতে বলে ওরা নিয়ে দেয়, ওরা যে কীভাবে করে একমাত্র আল্লাহ তালাই জানে, আর আল্লাহ তালাই ওনাদেরকে সাহায্য করেন, আর এই দায়িত্বটা আল্লাহ মনে তাদেরকে দিয়েছে। এই তো ফিরে আসলাম, দেখেন আস্তে আস্তে উপরে উঠে যাচ্ছি। এখন বাসায় গিয়ে যেতে পারলে শান্তি। এই তো বাসায় এসে রেস্ট নিয়ে এখন এই যে মাছ বের করে নিচ্ছি। মেয়ে ইলিশ মাছ দিয়ে খাবে, তাই ইলিশ মাছটা বের করে দিলাম। ওই কয়েকদিন আগে কিন্তু দেখেছেন আমার একটা ভিডিওতে আপনাদের ভাইয়া ফ্রিজটা পরিষ্কার করে দিয়েছে। এই ফ্রিজে সব জিনিস রেখেছিলাম ডিপ ফ্রিজে, ওই জিনিসগুলো আর এখানে তোলা হয়নি, তুলতে হবে। দেখি সময় করে একদিন তুলব। আর এই যে আপনাদের দেখাতে হবে না বাজার থেকে কী কী সবজি নিয়ে আসলাম। দেখেন বাজার থেকে সবজি নিয়ে আসছি, কী বের করি। মিষ্টি কুমড়া এনেছি, মূলা এনেছি, সেটা বলেওছি। ধুন্দুল এনেছি, ধনিয়া পাতা, আর হচ্ছে করলা এনেছি। এই সবজি এর দাম কত বলেন? সবজি চোখেই লাগছে না। যে টাকা দিয়ে সবজি আনলাম সে টাকা দিয়ে পুরো এক ব্যাগ বাজার করার কথা ছিল। আর দেখেন সবজির কী দাম, সবজিগুলো দেখেও না আমার মনটা খারাপ লাগছে, কান্না পাচ্ছে যে কী করে আপনাদের ভাইয়া বাজার করে নিয়ে আসে। যাই হোক, এই যে সবজিগুলি কেটে নিয়েছি, ধুন্দুল কেটে নিয়েছি, মূলা কেটে নিয়েছি, ডাল, মাছ তো বের করে নিলাম, সেটাও দেখতে পেলেন। মূলা দিয়ে মূলার ডাল রান্না করব। মূলার ডালটা কিন্তু ভীষণ মজার হয়। আর এই যে এখানে জিরা নিয়েছি, এটা বেটে নিব, পেঁয়াজ রসুন এগুলি বেটে নেব আজকে। কিছুই আজকে ব্লান্ডারে পেস্ট করাও নেই, বাটাও নেই, কোনো কিছু নেই, তাই ভাবলাম চটজলদি একটু পাটায় বেটে নিই। আর এখানে যে ডালটা বসিয়ে দিয়েছি, রাইস কুকারে তো বসাতেই হবে, চুলাতে যেহেতু আগুন নেই, এখন রান্নার ব্যবস্থাটা এখানেই করতে হবে। আর পেঁয়াজ দিয়ে দিলাম, তারপরে কাঁচামরিচ দিয়ে দিব। ডালটা একটু সিদ্ধ হয়ে আসলে খোটা দিয়ে হলুদ দিব, তারপরে হলুদ দেওয়ার পরে তারপরে মূলাটা দিয়ে দিব। মূলাটাও ভাপ দিয়ে নিয়েছি। ভাপ দিয়ে নিলে হয় মূলার যে একটা গন্ধ আছে বিশ্রী, ওই গন্ধটা লাগবে না। কিন্তু আপনাদের জন্য আমি ভিডিওই করতে পারছি না, কারণ রাইস কুকারে ভিডিও করতে গেলেই যে রাইস কুকার থেকে যে একটা ভাবটা আসছে, ক্যামেরাটা মোবাইলের যে ক্যামেরার অপশনটা আছে ওটাতে আমার ঘোলা হয়ে যাচ্ছে। এখন কি করে আপনাদেরকে স্পষ্ট করে দেখাবো, ভিডিওটা কিভাবে ভালো করে করব সেটা বুঝতে পারছি না। কিভাবে করব, খুব কষ্ট হচ্ছে আজকে এই রান্নার ভিডিওটা করতে, বারবার কাটতে হচ্ছে। আর এই তো দেখেন এই যে মূলাটা দিয়ে দিলাম, কিন্তু ডাউলের কালারটা কিন্তু একদম বোঝা যাচ্ছে না, মনে হচ্ছে যেন হলুদই দেয়নি, একদম হালকা হালকা লাগছে, তাই না? এই তো দেখেন, এই যে দেখেন কেমন ধোয়া, ক্যামেরাটা একদম অন্ধকার হয়ে গেল না? বাধ্য হয়ে দূরে দাঁড়িয়ে একদম জুম করে আপনাদের জন্য একটু ভিডিও করে নিলাম। এই যে এখন দেখেন ডাউলের কালারটা স্পষ্ট বোঝা যাচ্ছে না, এটা পুরোটা জুম করতে হয়েছে, জুম করে তারপরে এটা আপনাদের জন্য ভিডিওটা আমি করলাম। এই তো এই যে এদিকে আমার ডাউল রান্নাটা হয়ে গেছে, এখন আমার এটা বাগার দিতে হবে, তেলের উপরে দিতে হবে। চুলোতে তো গ্যাস নেই, ডিপ ডিপ করে জ্বলছে, এক চুলায় রান্না করছি। অনেকক্ষণ আগে এই তেলটা দিয়েছিলাম, দিয়ে এই যে এখন ফোড়নটা দিয়ে দিচ্ছি। ডাউলের বাগারটা দিয়ে দিলে আমার ডাউল রান্নাটা কমপ্লিট হয়ে যাবে।
এই তো দেখেন জিরা দিয়েছি আর পেঁয়াজ দিয়েছি, আর এই যে ডাউল বাগারটা দিয়েও দিয়েছি। এখন পুরো ডাউলটা এই পাতিলে ঢেলে নিলাম। এই যে দেখেন ডাউলের কালারটা অনেক সুন্দর আসছে না? আর এই ডাউলটা না, মূলা দিয়ে ডাউলটা রান্না করলে কিন্তু অনেক মজাদার হয়, অনেক টেস্টি হয়। এটা আমার ভীষণ ভালো লাগে। আর এই যে একটু ডাউলে একটু ধনিয়া পাতা কুচি করে কেটে দিলাম। ওই যে বাজার থেকে নিয়ে আসলাম না, সেই ধনিয়া পাতাটাই কুচি করে সুন্দর করে কেটে দিয়ে দিলাম। আর এই যে এইদিকে এখন মাছ রান্নাটা বসাবো। এখন মাছ রান্নাটা বসাতে 1:30টার দিকে চুলোতে বেশ জাল চলে আসে। দেখি আরেকটু পরে, এখন তো প্রায় 1টার মতো বেজে গেছে। এটা আমি মানে ডিপ জালে কষাতে চুলোতে আগুন বেশ আসবে, ওটা দিয়ে রান্না করতে পারবো। আর যদি না আসে তাহলে এখানে ভালো করে মশলাটা কষিয়ে, সবজিটা কষিয়ে রাইস কুকারে বসিয়ে দেবো। একটা ব্যবস্থা হবে ইনশাল্লাহ, তাই না? এই তো মশলাটা গুলে নিচ্ছি, আর চুলোতে পেঁয়াজটা দিয়ে দিয়েছি, হতে থাকুক। এই তো দেখেন মশলাটা গুলে নিলাম। এভাবে না রান্না করলে ভালোই লাগে। আমি মাঝে মধ্যেই রান্না করি, আবার অন্যভাবেও করি। যখন যেভাবে ইচ্ছে হয় তখন সেইভাবেই রান্না করি। এই যে এখন মশলাটা দিয়ে দিব। মশলাটা এই যে দিয়ে দিলাম। এখন রান্নাটা হতে থাকুক। মানে চুলোতে জ্বাললেই আসলে রান্নাটা না, মানে মশলাটা একটু ভালো করে কষিয়ে নিব, মাছটা কষিয়ে নিব। মানে নাড়াচাড়া করছি কিন্তু চুলোতে তাপ লাগছে না। এই যে মাছটা দিয়ে দিলাম। এখন ইলিশ মাছটা আমি না ভেজে রান্না করি না, কষিয়ে রান্না করি। এটা এখন মশলাটা কষিয়ে রান্না করব। এই যে একটু উল্টে পাল্টে দিলাম। আর এইদিকে কিন্তু দেখেন ওই মাছটা কষাতে আমার কিন্তু চুলোতে ভালোই একটু জাল চলে আসছে। আর এই যে এখন সবজিটা দিয়ে দিয়েছি। এখন সবজিটা কষিয়ে ঝোল দিয়ে দিব। আর এই পাশের চুলায় ভাতটাও বসিয়ে দিয়েছি। আর রাইস কুকারে রান্না করতে হবে না এখন। আপনাদের ভাইয়া নেই তো, তাই এই যে এখন প্রায় 1:30 যেহেতু বাজে, 2টা বেজে যাবে। নামাজও এই দিক দিয়ে শেষ হয়ে যাবে। চাপ নেই আর কি, আপনাদের ভাইয়া নেই, ঠিক টাইমলি খেতেও দিতে হবে না, খাবো তো আমরা মা মেয়ে দুজন। কোনো টেনশন নেই, আমরা বিকেলে খেলেও সমস্যা নেই। আজকের ভিডিওটা মনে হচ্ছে অনেক বড় হয়ে যাচ্ছে, তাই না? তাহলে আজকে এই রান্নার ঘর থেকেই বিদায় নিচ্ছি। দেখা হবে নেক্সট ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার পাশেই থাকবেন, আমাকে সাপোর্ট করবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।